হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব লেটকা খিচুড়ি। এটি আমাদের বরিশালের ভাষায় লেটকা খিচুড়ি বলে। আপনাদের ভাষায় কে কী বলেন? আজকে আমি খিচুড়িটি তৈরি করব মুরগির মাংস দিয়ে। প্রথমে আমি মুরগিটিকে ভালো করে কেটে নেব। মুরগির টুকরো টুকরো সাইজ করে নেব, একদম ছোট ছোট সাইজ করে নেব। এই মুরগিগুলো অনেক শক্ত হয়ে থাকে, তাই সাবধানে কাটতে হবে যাতে হাত কেটে না যায়। তো আমার মুরগির মাংসগুলো কাটা হয়ে গেল, এরকম পিস পিস হয়েছে। তারপর আমি ভালো করে ধুয়ে নেব। মুরগির মাংসে আলগা এরকম একটা পিচ্ছিল ফ্যাসার মতো থাকে, এটা ভালো করে ধুয়ে নিতে হবে। আস্তে আস্তে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নেব। আমার মুরগির মাংসটা ধুয়ে নেওয়া হয়ে গেল। তারপর আমি একটি কড়াইতে নিয়ে নেব। কড়াইতে নিয়ে অ্যাড করে দেব পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো রসুন, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ। অ্যাড করে দেব গরম মশলা। এখন দিয়ে দেব আদা বাটা, জিরা বাটা। করে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেল একটু কম দিলেও হবে, মুরগি যখন কষানো হবে তখন মুরগির তেল ছেড়ে দেবে। এখন অ্যাড করে দেব ধনিয়ার গুঁড়ি। তারপর আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। এখন ঢাকনা দিয়ে প্রায় রেখে দেব আমি 30 মিনিট। 30 মিনিট পর চুলার আগুন দিয়ে মাংসটা চুলায় দিয়ে আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন কড়াইতে না লেগে যায়, তাই বারবার নাড়তে হবে। মাংসটা যখন এরকম কালার হয়ে আসবে তখন মাংসটা কষানো প্রায় শেষ পর্যায়ে এসে যাবে। তখন অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো পানি। মাংসটা আমার কষানো শেষ, এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। কয়েক পিস আলু কেটে নিয়েছি, এই পিসগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেব। আমার মেয়ে খেতে খুব পছন্দ করে। আমার যখন মাংসটা ব্লক হয়ে আসবে তখন আমি দিয়ে দেব আলুগুলো। অপেক্ষা করতে হবে মাংস হওয়া পর্যন্ত। মাংস রান্নার শেষ পর্যায়ে এসে গেলে সবশেষে অ্যাড করে দিতে হবে ভেজে নেওয়া জিরার গুঁড়ি। মাংস রান্না শেষ হয়ে গেলে আমার খিচুড়ি তৈরির জন্য চাল ডালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আজকে খিচুড়ির জন্য আমি নিয়েছি মোটা চাল, মসুর ডাল, মুগের ডাল ও বুটের ডাল। এগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নেব। এখন খিচুড়ি রান্নার জন্য একটি পাত্রে আমি নিয়ে নেব সরিষার তেল। তারপর দিয়ে দেব অল্প কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি। তারপর একদম লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের পরিমাণ আমি কম দিই, কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশি দেব। আর অন্যান্য মশলা আমার যেহেতু মাংস দেওয়া আছে তাই আর খিচুড়িতে দেওয়ার দরকার নেই। এখন অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। তারপর আমি মশলাটা ভালো করে ভেজে নেব। এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতো কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, ঝাল ঝাল হবে খিচুড়িটা তাই। দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল ডালগুলো। চাল ডাল দিয়ে মশলাটার সাথে একদম ভালো করে ভেজে নিতে হবে। চাল ডালগুলো মশলার সাথে এরকম অনেক সময় ভেজে নিতে হবে। তারপর ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমার খিচুড়িটা ব্লক হয়ে আসবে। এদিকে আমার খিচুড়ি রান্না হতে হতে বৃষ্টি শুরু হয়ে গেল। ঝুম বৃষ্টি পড়ছিল। এরকম বৃষ্টিতে খিচুড়ি না হলে চলে? আপনাদের ভাইয়ার তো এরকম লেটকা খিচুড়ি বৃষ্টির দিনে অনেক পছন্দ, আমারও পছন্দ। আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন অবশ্যই। খিচুড়ি রান্নার জন্য আমি এরকম পিস পিস করে আলু কেটে নিয়েছি। যেই পরিমাণে পানি দিয়েছিলাম পানির পরিমাণটা একটু কমে আসলে আমি আলুগুলো দিয়ে দেব। খিচুড়িটা আমার একটু পর পর নেড়ে নিতে হবে, নয়তো নিচ থেকে লেগে যেতে পারে।
দেখতে দেখতে প্রায় আমার কিছু সময় পর খিচুড়িটা হয়ে আসবে। আমার খিচুড়িটা কিছু সময় পর এরকম হয়েছে। এখন আমি খিচুড়িটা একটু তেল পুড়িয়ে নেব। তেল পোড়ার জন্য আমি নিয়ে নিলাম শুকনা মরিচ, অল্প কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি। সবগুলো আমার ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাতে একটা সুন্দর স্মেল চলে আসবে। এগুলো আমি ভেজে নিয়ে খিচুড়িতে ফোড়ন দিয়ে দেব। এটা দেওয়ার পর যে কি সুন্দর একটা স্মেল আসবে সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তো আমার খিচুড়িটা তৈরি হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন। এটি যে এত মজা হয়েছিল, আর এটি খাওয়ার সাথে এই শুকনো মরিচগুলো নিলে একদম অন্যরকম ফ্লেভার চলে আসে। ধন্যবাদ সবাইকে, সাপোর্ট করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।